হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রাস অ্যাডভেঞ্চার। আমি সোমনাথ নিয়ে চলে এলাম তোমাদের নতুন নতুন সিরিজ নিয়ে, কোশ্চেন অ্যান্সারের সিরিজ। এখানে শুধু থাকবে কোশ্চেন এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার ক্লাস 11-এরই। চলো শুরু করা যাক। আজকে শুরু করছি প্রথম চ্যাপ্টার, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। সেখান থেকে আমরা আজকে জানবো যে অজানা রাশির অজানা কোনো কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশন থেকে বার করতে হবে যে কোনো অজানা রাশি দেওয়া থাকবে, তার একটা মাত্রা নির্ণয় করতে বলবে বা একক নির্ণয় করতে বলবে। সেগুলো আমরা জানবো আজকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। তো তার আগে ছোট্ট একটা টপিক জেনে নেওয়া উচিত, যেটা হচ্ছে সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি কি? সমমাত্রিক নীতি বোঝার জন্য চলে যাই আমরা কিছু একটু গল্পের মাধ্যমে, যদি বোঝা যায়। চলো। আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ছেলেবেলায় যখন দাদু ঠাকমা কিংবা মা বাবা যখন সবাই সবাই যোগ বিয়োগ শেখাতো, তখন আমাদের দেখিয়ে বলতো, কিছু কিছু জিনিস দেখিয়ে বলতো, এটা দুটো ওটা দুটো, বলো তো কত হলো। তো সেরকম একটা আমি একটু ছোট্ট উদাহরণ নিচ্ছি। ধরো ধরো বাবা আমাকে বললেন যে বলতো একটা ডালে দুটো আম আছে, আর একটা ডালে চারটে আম আছে। বললো কি একটা ডালে দুটো আম আছে আর একটা ডালে চারটে আম আছে। তাহলে বলো তো কত হলো? আমরা যোগ করে বলতাম দুটো আম আর চারটে আম, তাহলে ছটা আম হবে। ছটা আম হবে। এরকম করে আবার যখন বলতো যে বলতো ওই ডালে দুটো পাখি বসে আছে আর উড়ে যাচ্ছে পাঁচটা পাখি, তাহলে কটা পাখি হলো? আমরা বলতাম পাঁচ দুই সাতটা পাখি। তো এখানে আমরা যোগ করতে এভাবে আমরা যোগ করতাম, কিন্তু ওখানে যদি বাবা কোনোভাবে বলতো আমাদের যে বলতো দুটো পাখি উড়ে যাচ্ছে আর ওই ডালে যে দুটো আম আছে, যদি এদেরকে যোগ করি তাহলে উত্তর কত হবে? আমরা সঙ্গে সঙ্গে কনফিউশন হতাম, আর কনফিউশনে আমরা বলতে পারতাম না। আমরা বলতে পারতাম হ্যাঁ চার হবে, বাট আমরা অ্যান্সার পেতাম না। এর এর কাছে কি বসাবো? চারটে পাখি বসাবো না চারটে আম বসাবো? সমমাত্রিক নীতিও ঠিক এই নীতির উপর বেস করেই তৈরি করা হয়েছে, বা এই নীতির উপরে বেস করেছে। যেমন দেখো, যদি সমমাত্রিক নীতি কি, আমি যদি এগুলোকে প্রত্যেকটা এই আম পাখি এগুলোকে একটা একটা রাশি বা কোয়ান্টিটি ধরে নিই। যেমন ধরো রাশি মানে কি দৈর্ঘ্য, ভর, বল, যে কোনো রাশি ধরে নিই, তাহলে আমি যখনই যোগ করছি যে দুটো আম প্লাস চারটে আম হচ্ছে ছটা আম, তেমন যে এই যদি এগুলো যদি রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই সমান রাশি হলে তবেই তাদেরকে যোগ করা যাচ্ছে, আর অসমান রাশি হলে তাদেরকে যোগ করা যাচ্ছে না। এখানেও সমমাত্রিক নীতি তাই বলছে। সমমাত্রিক নীতি কি বলছে? সমমাত্রিক নীতি বলছে যে ধরো এক্স একটা রাশি আর ওয়াই একটা রাশি, যদি এদেরকে যোগ করা যায় তাহলে এরা অবশ্যই সমান একক রাশি হবে। অর্থাৎ কি বললাম, যদি এক্স আর ওয়াই কে যোগ করা যায় তাহলে আমরা অবশ্যই বলবো এক্স আর ওয়াই সমজাতীয় রাশি, না হলে তাদেরকে যোগ করা যাচ্ছে না। যেমন আমরা এখানে দেখছিলাম আম আম যোগ করলে আম হচ্ছে, আবার পাখি পাখি যোগ করলে পাখি হচ্ছে। তখনই যোগ করা সম্ভব তাদের যখন রাশিগুলো একই হবে। যখনই রাশি আলাদা চলে এলো তখন তাদের যোগ করা সম্ভব হচ্ছিল না। তাহলে আমরা বলবো কি, যে সমজাতীয় রাশি হলে তাদেরকে যোগ করা সম্ভব। যদি কোনো সমীকরণে এক্স প্লাস ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা বলবো এক্স ও ওয়াই হলো সমজাতীয় রাশি। আর যদি এদের উত্তর আসে জেড, তাহলে আমি অবশ্যই বলবো এক্স ওয়াই কে যোগ করে যেহেতু জেড এসছে, এখানে দুটো আম চারটে আম যোগ করে যেহেতু আম আসছে, তাহলে এক্স যে ধরনের রাশি ওয়াইও সেই ধরনের রাশি আর জেডও সেই ধরনের রাশি। এটা হলো সমমাত্রিক নীতির ফার্স্ট রুল। তাহলে প্রথম রুল আমরা কি বললাম আরেকবার রিভিশন করি। কেবলমাত্র আমরা বলবো যখন কোনো রাশি কোনো ইকুয়েশন দেওয়া লাগবে, ইকুয়েশনে যখন কোনো রাশির যোগ বা বিয়োগ আকারে দেওয়া থাকবে, যোগ থাকুক কিংবা বিয়োগ থাকুক, এখানে যোগ করেছি বিয়োগও করতে পারতাম, বিয়োগ করলেও একই রাশি তো একই আসতো। ইম্পর্টেন্ট মান নয়, আমরা মান ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট রাশি কি। ঠিক আছে কি? তো এভাবে আমরা প্রথম প্রথম ইকুয়েশন কি প্রথম সূত্র কি পেলাম? প্রথম সূত্র পেলাম যে কোনো রাশিকে যদি যোগ আকারে দেওয়া থাকে তাহলে বলবো যে দুটো রাশি যোগ আকারে আছে সেগুলো
সমজাতীয় রাশি, অর্থাৎ তাদের মাত্রা সমান হবে। যোগফলের পরে যে সূত্র যে অ্যান্সারটা এলো, তাহলে তার যোগফলটাও কি হবে, সেই সমজাতীয় রাশি হতে হবে। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলাম, প্রথম সূত্র পেলাম এক্স এর মাত্রা ইকুয়াল টু ওয়াই এর মাত্রা হবে, আর 2 নম্বর সূত্র পেলাম এক্স এর মাত্রা ইকুয়াল টু ওয়াই এর মাত্রা ইকুয়াল টু জেড এর মাত্রা। কারণ এরা অবশ্যই সমজাতীয় রাশি, তাই জন্য এদের মাত্রা সমান, মানের উপরে মাত্রা বিশ্লেষণ নির্ভর করে না। ঠিক আছে, চলো দ্বিতীয় রুলে যাই। দ্বিতীয় রুল কি বলছে, 2 নম্বর রুল কি বলছে? 2 নম্বর রুল বলছে যদি এরকম কোনো সমীকরণ দেওয়া থাকে এক্স ওয়াই ইকুয়াল টু জেড, তো অন্য একটা সমীকরণ নাম এক্স ওয়াই ইকুয়াল টু জেড, এখানে আমরা অবশ্যই বলতে পারবো যে এটাকে 3 নম্বর ধরি, এটা 1 নম্বর 2 নম্বর এটা 3 নম্বর ধরি, তাহলে এক্স ওয়াই জেড থেকে আমরা বলতে পারি যে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে মানে এক্স ওয়াই যে রাশি হবে জেডও সেই রাশি হতে হবে, নাহলে ইকুয়াল টু চিহ্ন কখনো আসবে না। তাহলে এখান থেকে আরেকটা বলতে পারি এক্স ওয়াই এর মাত্রা ইকুয়াল টু জেড এর মাত্রা। তাহলে এই হলো আমাদের তিনটে সমমাত্রিক নীতি, তিনটে সূত্রের উপর বেস করে, তিনটে নীতির উপর বেস করে আছে যে যখন কোনো সমীকরণে দেখবো যোগ বা বিয়োগ হারে আছে, যদি এখানে বিয়োগও থাকে, তাহলে দেখো যদি সমীকরণে দুটো রাশি যোগ বা এখানে এক্স ওয়াই একটা দিয়েছি, এখানে এক্সট্রা অনেক কিছু থাকতো, যেমন এখানে এক্স ওয়াই আছে, এখানে থাকতে হতো এক্স ওয়াই জেড সেটা যাই থাকুক না কেন, যদি তারা যোগ আকারে থাকে তাহলে বলবো এখানে যে রাশিটা থাকবে তার মাত্রা এখানে যে রাশিটা থাকবে তার মাত্রার সঙ্গে সমান হবে, যদি তারা যোগ কিংবা বিয়োগ আকারে থাকে। আর তাদের উত্তর যেহেতু জেড হয়েছে, তাহলে অবশ্যই বলবো এই রাশিটার মাত্রা যা, এই রাশিটারও মাত্রা তা, এই রাশিটারও মাত্রা তাই। যেমন এখানে ঘটনা ঘটছিল, দেখো আম যোগ করতে আম এসেছিল, তাই কেন এসেছিল, কারণ আম আর আম সমজাতীয় রাশি, যদি এটাকে রাশি হিসাবে ধরে নিই, তাই জন্য তার উত্তরে আম এসেছিল। তাই জন্য এর এই যে রাশি হবে, এরও যেই রাশি হবে উত্তরও তার সেই রাশি হতে হবে। তাই জন্য রাশি যদি একই হয়, যদি যেমন দৈর্ঘ্য যেমন রাশি, তো তিনটে যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্য হলে তিনটে দৈর্ঘ্য হবে। যেমন আমি ধরলে এখানে আমের জায়গায় যদি আমি দৈর্ঘ্য হিসাবে পুট করি যে 2 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু 6 মিটার হবে, তাহলে 2 4 6 মিটার হলো, তাহলে মিটার 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 প্রত্যেকের মাত্রা এলই হবে, অর্থাৎ প্রত্যেকে দৈর্ঘ্যের একক। তাই জন্য প্রত্যেকে সমজাতীয় রাশিতে হলে তবেই তাদের যোগ করা যায়, এখানে অসমজাতীয় রাশি হলে তাদেরকে যোগ করা যায় না। তাই জন্য এখানে যে দেখবো যে যদি যোগ আকারে থাকে তাহলে সেটা সমজাতীয় রাশি হতে হবে। চলো এবার আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করে বুঝবো যে কিভাবে এখান থেকে কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কিভাবে করব। চলো প্রথম কোশ্চেনে আমরা আসি, এটা মোছামুছি করছি। চলো হেডিং দাও, মাত্রা বিশ্লেষণের সাহায্যে অজানা রাশির মাত্রা বা একক নির্ণয়। কি করব আমরা, করব কি মাত্রা বিশ্লেষণের সাহায্যে দেখব অজানা রাশির মাত্রা বা একক নির্ণয়। চলো আমরা শুরু করা যাক। প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, প্রথম কোশ্চেন এসছে। কোশ্চেনটা লেখা আছে, কোশ্চেনটা দেওয়া আছে এরকম যে f ইকুয়াল টু p t টু দি পাওয়ার -1 প্লাস q ইন্টু t, এটা একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দিয়ে বলেছে যে সমীকরণটিতে f ও t যথাক্রমে বল ও সময় হলে p এর একক নিচের কার সমতুল্য হবে। এই p এর একক কার সমতুল্য হবে, নিচে দেওয়া আছে দেখো, ত্বরণ ভরবেগ বেগ সরণ। আমরা দেখা যাক কি করে এটাকে করব। দেখো নিয়ম ছিল মনে আছে, দুটো আমি ছোট ছোট করে লিখে নিই। এখানে দেওয়া ছিল যে x প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড হলে তাহলে এক্স এর মাত্রা ইকুয়াল টু ওয়াই এর মাত্রা ইকুয়াল টু জেড এর মাত্রা। আবার দেওয়া ছিল এক্স ওয়াই ইকুয়াল টু জেড হলে তাহলে এক্স ওয়াই এর মাত্রা ইকুয়াল টু জেড এর মাত্রা। যোগ বিয়োগ হচ্ছে মানে তারা অবশ্যই সমজাতীয় রাশি হবে। তাহলে এখানে কি করবো আমি দেখো এখানে এ দুটো যোগ আকারে আছে, আবার তাদের অ্যান্সার কি আছে, অ্যান্সার আছে এটা এফ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি
যে দেখো মন দিয়ে বুঝো, যে বলে দিয়েছে যে বলে দিয়েছে এফ হলো বল, টি হলো সময়। তাহলে এফ এর মাত্রা পাশে লিখে নেবো আমরা। এফ এর মাত্রা কত আমরা জানি, এম এল টি টু দি পাওয়ার -2, আর টি এর মাত্রা জানি, ব্যাস। এই মাত্রাগুলো আমাদের জানতে হবে। চলো এবার দেখি যে আমাদের এর বলে দিয়েছে কি যে পি এর মাত্রা বের করো। তাহলে দেখো এখানে সমীকরণ কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, এখানে সেরকম দেওয়া যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে আমি কি বলতে পারি, এক্স এর মাত্রা জেড এর মাত্রা সমান, ওয়াই এর মাত্রা ও জেড এর মাত্রা সমান। তাহলে এখান থেকেও বলতে পারি কি, দেখো এখান থেকে বলতে পারি যে পি টি ইনভার্স এর মাত্রা কার মাত্রার সঙ্গে সমান, এফ এর মাত্রার সঙ্গে সমান। আচ্ছা চলো এফ এর মাত্রা আমরা কি জানি, এফ এর মাত্রা আমরা কি জানি, চলো পির মাত্রা আমি জানি না, পির মাত্রা বের করতে হবে। টি ইনভার্সের মাত্রা কত, টি ইনভার্সের মাত্রা কত, ক্যাপিটাল টি টু দি পাওয়ার -1। আচ্ছা টি, টির মাত্রা টি আর মাথায় ইনভার্স আছে। আচ্ছা চলো তাহলে এফ এর মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2 হলো। তাহলে পি এর মাত্রা আমি কি পাবো, পি এর মাত্রা পাবো এম এল টি টু দি পাওয়ার -2 বাই টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কেটে গিয়ে -1 থাকবে। তাহলে হবে কত, এম এল টি টু দি পাওয়ার -1। এম এল টি টু দি পাওয়ার -1 কার মাত্রা, চলো দেখা যাক। এম এল টি টু দি পাওয়ার কার মাত্রা দেখা যাক। ভরবেগে এখানে কি কি দিয়েছে, প্রথমে দিয়েছে ত্বরণ, ত্বরণের মাত্রা জানি, ত্বরণের মাত্রা জানি, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা তারপরে ভরবেগের মাত্রা, ভরবেগ পি, পি এর মাত্রা কি ভর মানে এম, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার এটা -1 হবে, -1। দেখো মাত্রা মিলে গেছে, ভরবেগের মাত্রা। তাহলে পি, পি কার মাত্রার সমান, ভরবেগ। বোঝা গেল, বোঝা গেল না? তাহলে কোন অপশনটা ঠিক হবে, বিটা ঠিক হবে। বোঝা গেল, এইভাবে কোশ্চেন থাকবে। দেখো নোট ডাউন করে নাও। চলো আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, এটা হলো 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আসি, চলো সেকেন্ড কোশ্চেন কি বলছে, দ্বিতীয় কোশ্চেন দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রবাহীর সান্দ্রতাজনিত বল এর রাশিমালা এফ ইকুয়াল টু দেওয়া আছে 6 পাই ইটা আর ভি। এটা ইটা, এই ইটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক, ইটাকে বলা হয় কি সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক। যাই হোক আমরা জানি না এখন সান্দ্রতাঙ্ক কি, আমরা পরে দেখবো ফ্লুইড মেকানিক্সে গিয়ে, সেটা পরের ব্যাপার। এখন আসি, এটা দেওয়া আছে এফ ইকুয়াল টু সান্দ্র বল এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর বি। বলেছে যে ইটা এর মাত্রা কত, ইটার মাত্রা চেয়েছে, ইটার মাত্রা কত চেয়েছে, বলা আছে আর হলো ব্যাসার্ধ, আর ভি হলো বেগ। আর এর তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা কি হবে, আমরা মাত্রা জানতে হবে। ব্যাসার্ধের মাত্রা কি হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, ব্যাসার্ধ মানে কোনো দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, তার মাত্রা কি হবে, এল হবে। আর ভি কি, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা কি হবে, এল টি টু দি পাওয়ার -1। বোঝা গেল, বোঝা গেল না? এই হলো ব্যাপার। চলো এবার আমরা দেখি কার মাত্রা চেয়েছে, এটার মাত্রা চেয়েছে। তাহলে এটার মাত্রা করতে গেলে আমার নিয়ম কি, যে আমাদের সূত্র, আমাদের এ ছিল কি, ওই সমমাত্রিক নীতির দ্বিতীয় নীতিটা ভাবো। দ্বিতীয় নীতি কি বলছিল, এক্স ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে যদি এরকম কোনো সমীকরণ থাকে এক্স ওয়াই ইকুয়াল টু জেড, এখানে এক্স ওয়াই এর জায়গায় দেখো বড় কোনো রাশি দেওয়া আছে, দেওয়া থাকতেই পারে, তাহলে এটা ইকুয়াল টু জেড এরকম দেওয়া আছে, তাহলে এর পুরোটার মাত্রা ইকুয়াল টু এফ এর মাত্রা। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে এফ এর মাত্রা ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি এর মাত্রা। ঘটনা হলো একটা কথা বলার দরকার, যে কোনো থিটা থাকুক কিংবা কোনো কনস্ট্যান্ট মান থাকুক, এদের মাত্রা কত হয় জানো, এদের মাত্রা হয় m0 l0 t0। বোঝা গেল, বোঝা গেল না? তাহলে এদের মাত্রা কি হয়, m0 l0 t0। তাহলে মানে কি, এরা মাত্রাহীন রাশি। তাহলে এদের মাত্রা, এর মাত্রা কোনো ইম্পর্টেন্সই নেই, তাই জন্য এইটাকে আমি পুছে দিই। বোঝা গেল? তাহলে কি হলো, তাহলে কার মাত্রা কি হবে, এর মাত্রার সঙ্গে সমান। যেহেতু এদের মাত্রাহীন তাই জন্য পুছে দিলাম, এদের মাত্রা 1 হয়।
থিটার মাত্রা বলো, পাই তো থিটারই একটা থিটাই তো, তাই তো? আচ্ছা, তো এফ এর এখন আমরা লিখবো, এখন আমরা কি লিখবো তাহলে, আমরা যদি আর ভির মাত্রা এদিকে নিয়ে চলবো, আর ভির মাত্রা লিখি, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু, ইটার মাত্রা বের করতে হবে, তাহলে এটা থাকলো, আর এর মাত্রা হচ্ছে এল, আর ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হলো, বোঝা গেল? চলো এগুলোকে এবার নিচে নিয়ে আসো, নিচে নিয়ে এলে ইটার মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই, এলটা নিচে আসবে, এল হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বোঝা গেল? বোঝা গেল? চলো দেখো কাটাকাটি করো, একটা এল চলে যাবে, এখানে মাইনাস টু মাইনাস ওয়ান কেটে এখানে মাইনাস ওয়ান থাকবে, তাহলে এল উপরে গেলে ইনভার্স হবে, তাহলে এটার মাত্রা অ্যাকচুয়ালি কি বেরোলো, এটার মাত্রা কি বেরোলো, এম থাকলো, এল উপরে গিয়ে হয়ে গেল এল ইনভার্স, আর উপরে পড়ে আছে টি ইনভার্স। চলো দেখো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনের অ্যান্সার কি আছে দেখো, কোনটা আছে, এর অ্যান্সারটা হবে, এর দাগে আছে এম এল ইনভার্স টি ইনভার্স, তাহলে এরটা কি হবে, ঠিক হবে। বোঝা গেল? বোঝা গেল না? দেখো বুঝতে পারছো কিনা, হয়েছে? হুম, কোশ্চেন এরকমই আসবে, এ বি সি ডি দেওয়া থাকবে, তোমাদের এ বি সি ডি দেখতে হবে কোনটা অ্যান্সার হচ্ছে, এরকম তাড়াতাড়ি। এবার এটা আমরা স্টেপ জাম্প করে করে করছি, আস্তে আস্তে করছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা যখন করবে কি ডিরেক্ট ঠিক করবে, যখন এই জায়গাটা থেকে এই লাইনটা আর লিখবে না, ডিরেক্ট এই লাইনটা লিখবে, ডিরেক্ট এই লাইন লিখে এখানেই কাটাকাটি করো না, এখানে এল এল কেটে গেল, তাহলে এল এদিকে এসে এল ইনভার্স হয়ে যাবে, আর টি এদিকে কেটে টি দিয়ে মাইনাস ওয়ান হয়ে যাবে, এরকম কেটে তুমি ডিরেক্ট ইটার সমীকরণ কি লিখতে পারো, তাহলে এল হয়ে যাবে এল ইনভার্স, তাহলে এম এল ইনভার্স আর টি এদিকে টি ইনভার্স, ডিরেক্ট অ্যান্সার, তখন এ লাইনটারও কোনো প্রয়োজন হবে না। তোমাদের যেহেতু এমসিকিউ আছে, এমসিকিউ থাকলে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি টাইম বাঁচানো, টাইম বাঁচাতে হবে এইভাবে করে, এই দুটো লাইনে তোমরা এই লাইনটা করবে, তারপরের এই লাইনটা করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, তোমরা অ্যান্সার এতে টিক মারবে, তখন এগুলো আর লেখার কোনো প্রয়োজন নেই, বুঝা গেল কি, এগুলো কোনো আর লেখার আর প্রয়োজন নেই, তোমরা এখানেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে, এর অ্যান্সার বোঝা গেল। চলো 3 নম্বর কোশ্চেনে আসি, এটা বোঝাবুঝি করি, এটা মনে রাখবে কিন্তু, যে থিটা বা কোনো মানের কোনো মাত্রা নেই, এই মাত্রা হয় M0 L0 T0। 3 নম্বর কোশ্চেনে আসি, 3 নম্বর 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, একটি চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তোমরা যখন চলতরঙ্গ পড়বে, দেখবে সরল দৈর্ঘ্যতে, যখন সরল দৈর্ঘ্যের পরে যখন চলতরঙ্গ আসবে, চলতরঙ্গে দেখবে তার সমীকরণ আছে, তরঙ্গের সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যদিও এখানে মান তোমরা জানবে, হ্যাঁ, এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক সংখ্যা, এইসব জিনিস তোমরা পরে জানবে, বাট এখানে আমরা ইম্পর্টেন্ট না, আমাদের দেখবো কি মাত্রা নির্ণয়, কার মাত্রা নির্ণয় করতে বলেছে, বলেছে যে ডাব্লু বাই কে এর মাত্রা কত হবে, ডাব্লু বাই কে এর মাত্রা কত হবে, এখানে বলে দেয়নি যে এক্স আর টি কি, তোমরা সবসময় মনে রাখবে যে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, বা এক্স হচ্ছে সরণকে বোঝায়, তার জন্য এটা এর মাত্রা হবে এল, আর টি কোনো সময়কে বোঝাচ্ছে, বুঝতে পারছো, তার জন্য এর মাত্রা হবে টি। এবার বলেছে ডাব্লু বাই কে এর মাত্রা নির্ণয় করো। চলো 4টে সমীকরণ দেওয়া আছে প্রশ্নে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, টি ইনভার্স, বি দেওয়া আছে এল ইনভার্স, সি দেওয়া আছে এল টি ইনভার্স, আর ডি দেওয়া আছে এল টি দেওয়া মাইনাস টু। চলো আমরা দেখা যাক, সরি, এখানে ডিরেক্ট দেখো, বুঝতে পারছো যে ওমেগা টি, হ্যাঁ ওমেগা টি আর হচ্ছে কে এক্স দুটো বিয়োগ আকারে দেওয়া আছে, তাহলে যদি এরা বিয়োগ আকারে দেওয়া থাকে তাহলে সূত্র কি ছিল, যদি কোনো যোগ আর বিয়োগ দেওয়া থাকে তাহলে বলবো এরা দুটো সমজাতীয় রাশি, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি ওমেগা টির মাত্রা ইকুয়াল টু কে এক্স এর মাত্রা, তাহলে ওমেগার মাত্রা আমরা জানি না, বের করতে হবে,
ওমেগা। টির মাত্রা কি? টি ইকুয়াল টু কে এর মাত্রা জানি না, এখানে বের করতে হবে। এক্স এর মাত্রা কি? এল। বোঝা গেল না? বোঝা গেল না? চলো ওমেগার নিচে কে কে নিয়ে আসো, তাহলে ওমেগা বাই কে ইকুয়াল টু হবে এল বাই টি, বা হবে এল টি ইনভার্স। তাহলে কোনটা হলো? চলো সিটটা বোঝা যাচ্ছে, সিটটা হবে অ্যান্সার। খুব সোজা কোশ্চেন, এরকমই থাকবে, এর বাইরে কিছু এরকম, এর বাইরে সেরকম কিছু দেয় না, এরকমই দেয়। তো শুধু দেখতে হবে, তো ওই ওই দুটো নীতি মনে রাখতে হবে, যে যখন যোগ থাকুক কিংবা বিয়োগ থাকুক তাহলে তাদের মাত্রা কি হবে? সমান হবে, বা তারা সমজাতীয় রাশি হবে। আর যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, সমীকরণের সমান চিহ্নের এপারে যে মাত্রা থাকবে ওপারের মাত্রা সমান থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো তুলে নাও, তাহলে কত কত অ্যান্সার হবে? সি দাগে অ্যান্সার হবে। নোট ডাউন করেছো? চলো 4 নম্বরটায় আসি। 4 নম্বরে আসি। 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলছে, 4 নম্বর খুব মজা। দেখো বলছে যে, দেখো কোশ্চেন পড়ো তোমরা, কোশ্চেন তোমাদের তোমাদের এসছে, দেখো কোশ্চেনে পড়ো যে টি সময়ে একটি বস্তুর বেগ ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক, এ বি সি এর মাত্রা যথাক্রমে 4টে সংখ্যা দেবে, কোনটা হবে? তোমাদের কোনো ব্যাপার না, তোমরা আগে সমীকরণ তুলো। আগে কি দেওয়া আছে? টি। আচ্ছা, আগে সমীকরণটা তুলি। ভি ইকুয়াল টু কি দেওয়া আছে? এ টি প্লাস বি বাই সি, সরি টি প্লাস সি, টি প্লাস সি। হ্যাঁ, এখানে বলা আছে টি হচ্ছে সময়, যার মাত্রা হচ্ছে কি? ক্যাপিটাল টি। আর ভি হচ্ছে বেগ, যার মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস। ব্যাস, এটুকু আমরা জানি। চলো এটা জানো, নিয়ে আমরা এগোবো। চলো এবার কি বলেছে, সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ এইভাবে দেওয়া আছে। আচ্ছা, এরকম কোনো সমীকরণ থাকলে দেখবে আগে খুঁজবে কোথায় যোগ বিয়োগ আছে। আগে যোগ বিয়োগে গিয়ে দেখি, যোগ বিয়োগ যেখানে আছে সেখানে তাহলে যোগ বিয়োগ, তাহলে দুজনের মাত্রা সমান হবে। কনফিউশন হলো, এখানে এত বড় রাশির সঙ্গে এখানে এত বড় রাশির যোগ আছে, কি বলো? এখানে এত বড় রাশির সঙ্গে এখানে এত বড় রাশির যোগ আছে, তাহলে আমি কি করবো? এখান থেকে তো কোনো সুরাহা পাচ্ছি না। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে, দেখো ছোট একটা জায়গা আছে, এখানে টি প্লাস সি দেওয়া আছে। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি, এখান থেকেই আমরা বলতে পারি যে টি প্লাস সি থেকে আমরা বলতে পারি যে টি এর মাত্রা ইকুয়াল টু সি এর মাত্রা। তাহলে সি এর মাত্রা কি হলো? ক্যাপিটাল টি। চলো সি এর মাত্রা পেয়ে গেছি। চলো এখান থেকে উত্তর পাওয়া যাবে, এখান থেকে উত্তর। দেখো এখানে কোনো চারটেতে কোনোটায় কোনোটায় সির দাগে, সির নম্বরে টি একটাতেই আছে। কোনটায়? সিটটায়, সিটটায় সি এর জায়গায় টি আছে, আর কোনোগুলোই নেই। তাহলে আমরা ডিরেক্টলি সি অ্যান্সার করতে পারি। কিন্তু হতে পারে এরকম এরকম অ্যান্সার, সহজ অ্যান্সার না দেওয়া থাকলো, অন্যরকম অ্যান্সার দেওয়া থাকলো, টিকে ঘুরিয়ে অন্য জায়গায় দেওয়া থাকলো, তখন কি হবে? সরি, তখন কি হবে? একটা বের করতে হবে। প্রথমে আমরা সি এর মাত্রা বের করে নিলাম। চলো এরপরে আসি, দেখো তো। আচ্ছা, এ দুটো সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, আমাকে বলো, এই যে এই ভি এর মাত্রা এটির মাত্রার সঙ্গে সমান বলতে পারি না? বলতে পারি না। দেখো সেই সূত্র, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে এক্স এর মাত্রা জেড এর মাত্রার সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা বলতে পারি যে এ টি এর মাত্রা ইকুয়াল টু ভি এর মাত্রা। তাহলে এ টি এর মাত্রা কত? এর মাত্রা বের করতে হবে, জানি না। টি এর মাত্রা ক্যাপিটাল টি, ভির মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? তাই তো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো এই টিটা এখানে নিচে গিয়ে টি ইনভার্স হয়ে যাবে, হ্যাঁ কি না? সরি, গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এর মাত্রা হবে, দেখো বা এবার সোজা সোজা কথা, এ গিয়ে টি ইনভার্স হয়ে যাবে। তাহলে হবে তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি ইকুয়াল টু কি থাকবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর মাত্রাও পেয়ে গেলাম, এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো সি নম্বরেই আছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো তারপরে আসি, আমরা আমরা যদিও উত্তর পেয়ে গেছি, বাট আমরা করব, দেখবো কি হয়। তাহলে বি এর মাত্রা কিভাবে পাবো? দেখো ভালো করে বুঝো, এই পুরোটার মাত্রা কি পেলাম? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো? সরি, এর মাত্রা পেলাম, ছাড়ো। তাহলে ভি এর মাত্রা এটার মাত্রার সঙ্গে সমান, আর ভি এর মাত্রা এই পুরোটার মাত্রার সঙ্গে সমান বলতে পারি কি? আচ্ছা শুনো, মন দিয়ে দেখো এটা, দেখো তাহলে আমি কি বলতে পারি যে ভি এর মাত্রা ইকুয়াল টু বি বাই
টি প্লাস সি এর মাত্রা। আচ্ছা বির মাত্রা বি রাখলাম, আমি জানি না বি এর মাত্রা কি হবে। আচ্ছা টি প্লাস সি এর মাত্রা কত হবে মনে হচ্ছে? দেখো টি প্লাস সি, টি এর মাত্রা যা সি এর মাত্রাও তাই, তাহলে টি এর মাত্রা টি, সি এর মাত্রাও টি। তাহলে দুটো যদি যোগ আছে, যদি যেমন ছিল কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এই এক্স প্লাস ওয়াই এর মাত্রাও যা, জেড এর মাত্রাও তাই হবে। তাহলে এর পুরোটার মাত্রা, এর টি এর মাত্রা তো টি, সি এর মাত্রাও টি এসছে, তাহলে সি এর মাত্রাও টি এসছে। তাহলে দুটো টি টি, ধরো এটা সময়, এটা এত টি, এটা ধরলাম 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, তাহলে উত্তর কি আসবে? 5 সেকেন্ডই আসবে, মানে পুরোটার মাত্রাও কি হবে? পুরোটার মাত্রাও টি হবে। বোঝা গেল, বোঝা গেল না? এবার আসি, তাহলে কি হবে? তাহলে কি হবে? ভির মাত্রা এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু বি বাই টি, বি বাই টি। তাহলে এই টি এখানে গুণ হয়ে যাবে, গুণ হলে কত হবে? তাহলে বি ইকুয়াল টু হবে এল টি ইনভার্স ইন্টু টি, তাহলে টি ইনভার্স টি কেটে যাবে, কেটে থাকলে এল থাকবে। তাহলে বি এর মাত্রা কি পেলাম? বি এর মাত্রা পেলাম এল। দেখো কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। দেখো এর 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 মাত্রা পেলাম এল টি টু দি পাওয়ার -2, বি এর মাত্রা পেলাম এল, সি এর মাত্রা পেলাম টি। দেখো 3 নম্বরে আছে। এইভাবে তোমাদের করতে হবে, এটা খুব ভালো ছিল, তো নোট ডাউন করো। হয়েছে, পজ করে নোট ডাউন করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। বুঝা গেছে? সবসময় সবসময় ফলো করবে যে কোন জায়গাটা থেকে আমি বের করতে পারবো। এখান থেকে তো আমি অবশ্যই বের করতে পারতাম, বাট আগে আমরা এটা দেখলাম যে টি প্লাস সি আছে, তাহলে তার টি প্লাস সি মানে কি দুটো যোগ আছে, যোগ থাকলে কি হয়? যোগ থাকলে এদের মাত্রা অবশ্যই সমান হতে হবে, তাহলে টির মাত্রা সির মাত্রার সঙ্গে সমান, তাহলে টির মাত্রা সির মাত্রা ইকুয়াল টু টি পেয়ে গেলাম। তারপরে আমরা দেখলাম যে এটাও যোগ আকারে আছে এর সঙ্গে, তাহলে এটা এই সমীকরণ থাকলে এর মাত্রা সমান সমান হবে, তাহলে ভির মাত্রা এটির মাত্রা সমান সমান, তাহলে এটির মাত্রা এল টু কি বলতো এর মাত্রা এল টু -2 বেরিয়ে এলো। সেমভাবে আমরা এটা পুরোটার মাত্রা, এটা কনফিউশন তোমাদের এখানে হবে, কনফিউশন এখানে হবে যে বি বাই টি প্লাস সি, তাহলে কেন করলাম? দেখো টির মাত্রা বলে দিই, টির মাত্রা টি, ক্যাপিটাল টি, আবার সির মাত্রা পেয়েছিও টি, তাহলে দুটো টি টি যুক্ত হয়ে, মানে দুটো সময়ের মাত্রা, দুটো এটাও সময় বোঝাচ্ছে, এটাও সময় বোঝাচ্ছে, যুক্ত হয়ে টোটাল একটা সময়ই আসবে না, হ্যাঁ কি না? যদি বললো 2 কেজি প্লাস 4 কেজি ইকুয়াল টু 6 কেজি আসবে, তাহলে কেজিটা কি? আমরা কেজিকে নিয়ে ভাববো, মানকে নিয়ে ভাববো না। তাহলে কেজিটা কি? কেজিটা নিশ্চয়ই কিসের একক? কিসের একক? ভরের একক, তাহলে এর মাত্রা কি হবে? ক্যাপিটাল এম হবে। এখানে দেখো দুটো সময়কে বোঝাচ্ছে, তাহলে সময় যোগ হয়ে সময়ই হবে। এখানে যদি গুণ থাকতো তখন এখানে করতাম টি স্কোয়ার, বাট এখানে যোগ আছে, যোগ থাকলে এখানে টি স্কোয়ার হবে না, এখানে টি হবে, যোগ আছে। বুঝা গেছে? চলো পরের কোশ্চেনে আসি, 5 নম্বর কোশ্চেন তোলা হয়েছে, চলো। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন খুব ভালো কোশ্চেন। দেখো বলেছে y ইকুয়াল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো মিটার। তাহলে এক্স এবং ওয়াই দুটো কি বলেছে? মিটার। মিটার মানে কি? দৈর্ঘ্য বোঝাচ্ছে। নিম্নলিখিত উপরি কি হলো উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক বলেছে। এখানে আবার বলে দিয়েছে, বিবৃতি দিয়েছে যে ল্যামডার একক এক্স এর একক, এ এর একক সমান, ল্যামডার একক এক্স এর একক সমান কিন্তু এ এর একক আলাদা, সি এর একক 2π/λ এককের সঙ্গে সমান, সিটি মাইনাস এক্স এর একক 2π/λ এককের সঙ্গে সমান। আগে আমরা সব এককগুলো বের করি, দেখো আচ্ছা শোনো, বলেছে কি সমীকরণ কি দিয়ে? 5 নম্বর y ইকুয়াল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, এই হচ্ছে সমীকরণ। বলেছে বলেছে কি এদের আগে এদের মাত্রাগুলো বের করি। আচ্ছা চলো, আচ্ছা বলে দিচ্ছে এক্স আর ওয়াই, এক্স এক্স ইকুয়াল টু ওয়াই এর মাত্রা কত? মাত্রা বলেছে এল, কারণ বলেছে একক মিটার,
মিটার কার একক হয়? দৈর্ঘ্যের একক হয়, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? এলই হবে। আচ্ছা, এবার বলেছে যে এদের মাত্রা বলেছে কার কার সঙ্গে, এক্স এর মাত্রা, টির মাত্রা আর এর মাত্রা এগুলো সমান নাকি বলেছে। আমরা এক করে আগে বের করি, এক করে আমরা বের করি। চলো দেখো বলি। আচ্ছা, 2 পাই/ল্যামডা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়, এর মাত্রা অবশ্যই কি হবে? এলই হবে। আচ্ছা চলো, ল্যামডার মাত্রা এল হবে। আচ্ছা, এবার আসি, শুনো এখানে ইম্পর্টেন্ট যে এর মাত্রা কিভাবে বের করবো, এক করে মাত্রা বের করি, এর মাত্রা কিভাবে বের করবো। আচ্ছা দেখো তো, আমি এই পুরোটাকে থিটা আকারে ধরতে পারি কি, মানে এই সমীকরণটাকে এরকম ভাবে লিখতে পারি কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। আচ্ছা এই যে পুরো, এই যে এটা, এই পুরোটা সাইন থিটা না, সাইন থিটার কোনো মাত্রা আছে কি? সাইন থিটা কি একটা মান আছে, একটা মান আছে, সেই মানের কি, মানের মাত্রা কি হয়? m0, l0, t0, এর কোনো মাত্রা থাকে না। তাহলে এই যে পুরো সমীকরণটা, এর কোনো মাত্রা নেই, এর কোনো মাত্রা নেই, হ্যাঁ কি না? এই পুরো রাশিটার মাত্রা নেই, তাই জন্য এটাকে আমরা লিখতে পারি, না লিখে এটা কি লিখতে পারি যে y এর মাত্রা এর মাত্রার সঙ্গে সমান। আর y এর মাত্রা কত আমরা জানি, কত? y এর মাত্রা কি জানি? l। তাহলে এর মাত্রা কি পেলাম? l। চলো এর মাত্রা এখানে লিখছি, এর মাত্রা কত পেয়েছি? l পেয়েছি, বোঝা গেল? আচ্ছা চলো, এবার আসি, এবার আসি ব্যাপারে এই ভেতরের জায়গাটা, ভেতরের জায়গাটা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে ল্যামডার মাত্রা পেয়ে গেছি, আমাকে একটা কথা বলো, এই যে পুরো রাশিটা, এই যে পুরো রাশিটা কি আছে? সিটির সঙ্গে এক্স যোগ বিয়োগ আকারে আছে না? তাহলে সিটির সঙ্গে এক্স যদি বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে সিটির মাত্রা ইকুয়াল টু এক্স এর মাত্রা, হ্যাঁ কি না? তাহলে এক্স এর মাত্রা এখানে কি বলা আছে? আচ্ছা হুম, এক্স এর মাত্রা কি আছে? এক্স এর মাত্রা এখানে তাহলে সিটির মাত্রা কত হবে? তাহলে সিটির মাত্রা কত হবে? এল হবে। আচ্ছা সি এর মাত্রা কত হবে? সি এর মাত্রা কত হবে? সি এর মাত্রা হবে, এই টিটা এখানে টি ক্যাপিটাল টি লিখছি না, কারণ ওখানে সিটি আছে বলে, সিটিটা লাগবে, এখানে দেওয়া আছে দেখো সিটি মাইনাস এক্স এর, ওই জন্য। তাহলে সিটির মাত্রা, সিটি কি হবে? সিটি আর সিটির সির জায়গায় কি হবে? এখানে এল চলে, তাহলে এল বাই টি, তাহলে এল টি ইনভার্স, এই একটা মাত্রা পেলাম। এবার আমরা সমীকরণগুলো পড়বো, এবার আমরা কি পড়বো, এবার আমরা কি পড়বো, এবার আমরা পুরো উত্তরগুলো পড়বো, কোন উত্তরটা ঠিক। আচ্ছা প্রথমে আসি ল্যামডার মাত্রা, ল্যামডার মাত্রা এল, এক এর দাগে আসছি, এর দাগে আসছি, ল্যামডার মাত্রা এল, এক্স এর মাত্রা ও এল, আর এর মাত্রা এল। তাহলে প্রথমটাই ঠিক পেয়ে গেছি, দেখো এরটাই ঠিক হচ্ছে। আচ্ছা দেখবো অপরগুলো ঠিক না কেন দেখবো, চলো চলো দেখি। বির মাত্রা, বি এর কি দেওয়া আছে? বি এর দেওয়া আছে ল্যামডার মাত্রা এক্স এর মাত্রা সমান, ঠিক আছে, ঠিক বলেছে, ল্যামডার মাত্রা এক্স এর মাত্রা সমান, কিন্তু এর মাত্রা আলাদা, তাহলে বি হচ্ছে ভুল, এর মাত্রা তো একই, ল্যামডা এল আর এক্স এর মাত্রা তো একই, ভুল বলেছে। আচ্ছা সি এর একক 2 পাই/ল্যামডার সঙ্গে সমান, সি এর একক সিটা, সি এর মাত্রা কি ছিল? এল টি টু দি পাওয়ার -2 -1, সি এর মাত্রা ছিল এল টি টু দি পাওয়ার -1। আর 2 পাই/ল্যামডার মাত্রা কত? 2 পাই এর মাত্রা কোনো মাত্রা নেই, 2 পাই এর কোনো মাত্রাই দেখ, আমি লিখছি 2 পাই/ল্যামডা এর মাত্রা কি হবে? 2 পাই এর কোনো মাত্রা নেই, 2 পাই এর কোনো মাত্রা নেই 1, আর ল্যামডার মাত্রা কত? এল, তাহলে হবে এল ইনভার্স। তাহলে এই দুটো মাত্রা কি করে সমান হলো? এর মাত্রা এর সঙ্গে সমান নয়, এর মাত্রা এর সঙ্গে সমান নয়, তাহলে সি ভুল। আচ্ছা ডি এরটা কি বলেছে? সিটি মাইনাস এক্স এর মাত্রা 2 পাই/ল্যামডার মাত্রার সঙ্গে সমান। আচ্ছা সিটি মাইনাস এক্স, সিটি এক্স এর মাত্রা কি? এক্স এর মাত্রা এল, আর সিটির মাত্রা কি হবে? সিটির মাত্রাও এল হবে। তাহলে সিটি মাইনাস এক্স এর মাত্রা কি হবে? এল এর মাত্রা, এল এর মাত্রা, তাহলে দুটো রাশি বিয়োগ আকারে আছে, বিয়োগ হলে কি হবে? সেটা সমজাতীয় রাশির বিয়োগ হলে কি হবে? সেই রাশি তৈরি হবে। সমজাতীয় রাশি বিয়োগ হলে, ওই যে আগের কোশ্চেনে এসেছিলাম, দুটো রাশি যোগ হচ্ছিল সমজাতীয় রাশি, তাহলে সমজাতীয় রাশি বিয়োগ হলে কি হবে? সমজাতীয় রাশি হবে। এটা যদি এক্স হয়, এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে দুটো দৈর্ঘ্য বিয়োগ হলে কি হবে? দৈর্ঘ্যই হবে। তাহলে এই পুরোটার মাত্রা কি হবে? তাহলে সিটি মাইনাস এক্স এর মাত্রা কি হবে? সিটি মাইনাস এক্স এর মাত্রা কি হবে? এল হবে। তাহলে সিটি মাইনাস এক্স এর মাত্রা এল। আবার এখানে
বলেছে 2π/ল্যামডার মাত্রা সমান, 2π মাত্রা কত এল ইনভার্স, তাহলে দুটো মাত্রা নিশ্চয়ই সমান নয়, তাহলে ডিও ভুল, তাহলে এরটাই ঠিক। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই ব্যাপারে? এটুকু ক্লিয়ার হয়েছে? দেখো পুরোটাকে দেখো, পুরোটাকে থিটা আকারে সাইন থিটা আকারে কল্পনা, সাইন থিটা আকারে কল্পনা করলে কি হবে, পুরোটা সাইন থিটা, পুরোটা সাইন থিটা মানে কি এর কোনো মাত্রা নেই, তাহলে এর এই কেবল মাত্রা আছে, পুরোটার মাত্রা তো নেই। এর মাত্রা থাকতে পারে বাট এই সাইন থিটার তো কোনো মাত্রা নেই, এগুলো প্রত্যেকটা রাশির মাত্রা থাকতে হবে, থিটার জায়গায় এ আছে, তাহলে পুরোটার মাত্রা হবে নেই, তাহলে এর মাত্রা কি হবে, সাইন থিটার কোনো মাত্রা হবে না, তাহলে এটা কি হবে, এর মাত্রা অবশ্যই ওয়াই এর মাত্রার সঙ্গে সমান হবে, এখান থেকে আমরা এল এর মাত্রা এল এর মাত্রার সঙ্গে সমান হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হুম। তোমরা এখানে কনফিউশন একটা জিনিস নিয়ে বলতে পারো যে স্যার আপনি ল্যামডা তো বলা নেই, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য বলা নেই, তাহলে এখান থেকেই মাত্রাটা বের করেন না। চলো এখান থেকে বের করে দেখি। চলো এটুকু তোলা হয়েছে, ক্লিয়ার হয়েছে? চলো ল্যামডার মাত্রাটা বের করে দেখাচ্ছি, ল্যামডার মাত্রা এল কি করে আসছে। দেখো আমি জানি না, সাপোজ এখানে বলাও নেই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, আমরা জানি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তাই জন্য এল বসিয়ে দিয়েছি, কিন্তু যদি বলে যে ল্যামডার মাত্রা জানা নেই, আপনি বের করেন, কিভাবে বের করবেন? আচ্ছা আমাকে বলো তো, সাইন থিটা, দেখো এই পুরোটা যেমন মাত্রাহীন, তাহলে থিটা এইটা পুরোটাকে থিটাকে নির্দেশ করছে না, এই পুরো রাশিটা থিটাকে নির্দেশ করছে না, তাহলে এই রাশিটাও মাত্রাহীন, তাহলে আমি কি বলতে পারি যে 2π/ল্যামডা সিটি মাইনাস এক্স এর মাত্রা m0 l0 t0, হ্যাঁ কি না? বলতে পারি কি? বলতে পারি। আচ্ছা 2π কোনো মাত্রা নেই, তাহলে 2π কে আমরা লিখবো না, 2π এর কোনো মাত্রা নেই, তাই জন্য এখানে 1 বসিয়ে দিলাম, যেহেতু মাত্রা বিশ্লেষণ করছি। আচ্ছা সিটি মাইনাস এক্স, এই পুরোটার মাত্রা বের করছিলাম না এখানে, সিটি হচ্ছে এক্স এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, তাহলে এই পুরোটা হবে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে বসাই, তাহলে 1/ল্যামডা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা ইকুয়াল টু m0 l0 t0, মানে এখানে এটাকে না লিখে এটাকে ডিরেক্ট লিখতে পারি 1, হ্যাঁ কি না? চলো তাহলে তাহলে ল্যামডা ওপারে যাবে, তাহলে এল ইকুয়াল টু ল্যামডা, মানে 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে ল্যামডা, তাহলে হয়ে যাবে কত, এল ইকুয়াল টু ল্যামডা, তাহলে ল্যামডার মাত্রা দেখো এখান থেকে পেয়ে গেলাম এল, তাহলে এখানে বসিয়ে দিতে পারি ল্যামডার মাত্রা এল, সেখান থেকে আমরা আর বাকিগুলো তো দেখালাম কিভাবে তৈরি করতে হবে। ক্লিয়ার হলো এই জিনিসটা? বুঝতে পারছি? এটা পুরো থিটা, তো এটা পুরো সাইন থিটার মতো কাজ করছে, সাইন থিটা, এই থিটার মাত্রা কি, থিটা হচ্ছে মাত্রা কত 1, থিটা মাত্রাহীন রাশি, তাহলে থিটা মাত্রাহীন রাশি মানে কি পুরোটার মাত্রা m0 l0 t0, কোনো মাত্রাহীন রাশির মাত্রা m0 l0 t0 হয়, m0 l0 t0 হয়, কি বললাম কি? তাহলে এই পুরোটা রাশিটা কি, থিটাকে বোঝাচ্ছে, থিটার কোনো মাত্রা নেই, তাই জন্য এটাকে লিখলাম m0 l0 t0, আর 2π এখানে ছিল 2π কি 2π মাত্রাহীন রাশি, তাই জন্য মাত্রাহীন মানে কি তার মাত্রা হয় 1, তাহলে মাত্রাহীন রাশির মাত্রা 1, তাই জন্য ওখানে 1 বসিয়ে দিয়েছি, তাহলে 1/ল্যামডা ইকুয়াল টু এই পুরোটার মাত্রা এল কি করে এলো, কারণ এক্স এর মাত্রা বলে দিয়েছে, এক্স এর মাত্রা এল বলে দিয়েছে, মিটার দৈর্ঘ্য মানে এল, তাহলে সিটি যেহেতু মাইনাস আকারে আছে, বলেছে সমমাত্রিক ওটাই বলছে যে এক্স এর মাত্রা অবশ্যই সিটির মাত্রার সঙ্গে সমান হবে, এক্স যেহেতু দৈর্ঘ্য, তাহলে সিটি অবশ্যই দৈর্ঘ্য হবে, তাহলে দুটো দৈর্ঘ্য বিয়োগ করলে কি হবে, পুরোটা দৈর্ঘ্যই আসবে, তাহলে এই পুরোটা কি হবে, পুরোটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে এখানে এখানে এর জায়গায় কি বসতে পারি, দৈর্ঘ্যের মাত্রা বসতে পারি, দৈর্ঘ্যের মাত্রা বসিয়ে দিলাম, তাহলে 1 এটা বসালাম 1/ল্যামডা, ল্যামডার মাত্রা বের করবো, আর এই পুরো মাত্রাটা কি বসালাম এল, তাহলে এল হচ্ছে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে এই পুরোটাকে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাই জন্য এল বসিয়ে দিলাম। এবার দেখো তার মাত্রা কি, এদের পুরোটার মাত্রা কি m0 l0 t0 বা 1, তাহলে এখানে ল্যামডাটাকে ওপারে নিয়ে যাও, 1 এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে ল্যামডা, আর এল এর জায়গায় থেকে গেল, তাহলে ল্যামডার মাত্রা কি হলো এল, ল্যামডার মাত্রা পেয়ে গেল। এইভাবে তোমরা তিনটে যদি পড়ো, দেখাও তিনটে সমীকরণ, চারটে যদি পড়লে দেখবে এটা ঠিক হচ্ছে, এছাড়া যদি অন্য কিছু দিত তো এইভাবে বের করতে হতো, বের করে তোমরা দেখতে হতো, ঠিক আছে? কি তোমরা অভ্যস্ত হয়ে গেলে এটা আরো তাড়াতাড়ি বের করা শিখবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই,
নেক্সট ক্লাসে এর পার্ট 2 নিয়ে আসছি। এর পার্ট 2 তে আশা করি যত সব থাকবে, বাকি যে কটা টপিক, বাকি যে ক রকমের বাকি থাকলো সেগুলো তোমাদের করিয়ে দেবো। এইভাবেই কোশ্চেন এইভাবেই আসবে, তোমরা ঘাবড়িও না, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের সমস্ত জিনিস সলভ করার চেষ্টা করো। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসছি এর পার্ট 2 নিয়ে, তারপরে আবার অন্য টপিকে যাব। থ্যাংক ইউ।